নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমি কী ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আমি গোলাপের কাটিং থেকে চারা কিভাবে করবেন, কাটিং কিভাবে বসাবেন, কী পদ্ধতি অবলম্বন করলে আপনাদের গোলাপের কাটিং থেকে সহজেই চারা তৈরি হবে, সেটি আমি আজ দেখাবো। খুব ভালো করে স্টেপ বাই স্টেপ দেখে নিন। এটি আমার একটি কাটার, যেটা গাছের মূল অংশ থেকে আমি এই যে কাটিংটা সংগ্রহ করেছি। আর এই যে প্লাস্টিকের বোতল আমি কেটে নিয়েছি একটা কাঁচির সাহায্যে। এইভাবে কেটে নিয়েছি, নিচে ফুটো করে নিয়েছি যাতে অতিরিক্ত জল বেরিয়ে যায়। আর এইগুলো একটু নিয়ে নেবেন, বাড়িতে তো পাতলা প্লাস্টিকের বোতল থাকেই। আর এটা রুটিং হরমোন, এর দ্বারা কাটিংয়ের রুট গজাবে। আর এটা হচ্ছে আমাদের যে কোকোপিট নার্সারিতে গিয়ে বলবেন যে কোকোপিট দিতে। এটা যেটা যেটা গুঁড়ো কোকোপিট আর কি, একটা কেক হিসাবে পাওয়া যায়, 5 কেজি, 3 কেজি। আর একটু জল নিয়ে নিয়েছি। এইগুলো আপনাদের হাতের কাছে রেডি রাখতে হবে। আপনাদের রাখতে হবে হাতের কাছে এগুলো, যেগুলো দেখালাম। আর রুটিং হরমোনটা খুবই জরুরি। এর দ্বারাই আপনাদের কাটিংয়ে শিকড় গজাবে। এই যে কাটিংটা দেখছেন, এবার আমি এই যে একটি কাটারকে জীবাণুমুক্ত করে নিয়েছি এগুলো দিয়ে। আপনারা স্যানিটাইজার স্প্রে করেও জীবাণুমুক্ত করতে পারেন। তা আপনারা পর্ব বরাবর কাটিংগুলি কেটে নেবেন। আর যখন কাটবেন 40 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা কিন্তু কেটে নেবেন। ঠিক পর্ব থেকেই কাটবেন। একটু ম্যাচিওর ব্রাঞ্চটা কিন্তু নেবেন। খুব একটা হার্ড নেবেন না, সেমি হার্ড নেবেন। আর একদম নরম যে সবুজ অংশগুলো ওগুলো ফেলে দেবেন, ওগুলো হবে না। এই যে 40 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি কেটে নিচ্ছি। এই যে একটা পর্ব থেকে কাটবো, ঠিক যেখান থেকে পাতা গজানোর সম্ভাবনা সেইগুলো থেকেই আমরা কাটবো। এই যে বেশি না, এই 3 থেকে 4 ইঞ্চি মাপে আমরা, কি বড় জোর 5 ইঞ্চি মাপে আমরা কেটে নেব। এটাও একটু পর্ব থেকে কেটে নেব। 40 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিচ্ছি। এইভাবে আমি কাটিংগুলো কেটে নিচ্ছি। এইখান থেকেও যেটি সেমি হার্ড সেই অংশটাই কেটে নেব। নতুন বাগানিরা খুব মন দিয়ে দেখবেন। আপনাদের জন্যই আমি স্টেপ বাই স্টেপ ভিডিও করছি। খুব ভালো করে দেখে নিন। আমি কিন্তু কাটিংগুলো কেটে নিয়েছি। এই যে দেখুন, 6টি কাটিং হয়ে গেছে আমার। 6টিতে আমি এই যে নিচের অংশগুলি 40 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিয়েছি। এইবার দেখুন যে নিচের অংশটা যেখান দিয়ে রুট বেরোবে, সেইগুলো চামড়াটা যে ছালটা আর কি গাছের, সেই ছালটাকে আমরা একটু ছুলে নিচ্ছি। এই যে নিচের অংশের ছালগুলো একটু ছুলে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে কাটারের সাহায্যে ছুলে নিচ্ছি। প্রত্যেকটা কাটিংয়ে এইভাবে নিচের অংশটা যেখানটা 40 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটেছি আমরা, সেই অংশটা ভালো করে ছুলে নেব। আপনারা এই যে রুটিং হরমোনের বদলে অ্যালোভেরা, যেটা বাংলায় ঘৃতকুমারী বলে, সেই অ্যালোভেরা জেলও লাগাতে পারেন।
অবশ্যই গাছ থেকে কেটে নেওয়া অ্যালোভেরা লাগাবেন। সেটাও প্রাকৃতিকভাবে হরমোনের কাজ করতে পারে, রুটিন হরমোনের। আপনারা রুটিন হরমোন দিলে রেজাল্টটা ভালো পাওয়া যায়। বেশি দাম না, আপনারা নার্সারিতে বলবেন দিয়ে দেবে। এইবার ওই ছুলে নেওয়া অংশগুলোতে একটু করে জলে আমি চুবিয়ে নিলাম, একটু জল লাগিয়ে নিলাম, দিয়ে এবার এই যে হরমোনে ভালো করে ডুবিয়ে নেব। ওই ছোলা অংশটা খুব ভালো করে হরমোন লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবেই আপনারা কাটিংগুলোতে হরমোন লাগিয়ে দেবেন। একে একে আমি সবকটা কাটিং হরমোন লাগিয়ে নিচ্ছি। আমি একটু দীর্ঘ ভিডিও করি কেন? যারা নতুনরা ভালোভাবে শিখতে পারে, হাতে ধরে যেন শিখতে পারে, সেই জন্য তাদেরকে আমি বলেছি যে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আছে, তাদের জন্য তারা যেন হাতে ধরে ধরে শিখতে পারে, বাগান নিয়ে যেন তাদের কোনো সমস্যা না হয়, তারা খুব ভালোভাবে হাতে ধরে শিখে নিজেরা যেন বাগান করতে পারে, সেই জন্যই আমার এই প্রয়াস। আর যারা জানেন তারা ভিডিওটি এড়িয়ে যাবেন। আমি 6টি কাটিংয়ে রুটিন হরমোন লাগিয়ে নিয়েছি। এবার এই যে বোতলের যে অংশগুলি যেগুলো কেটে নিয়েছি, এইখানে আমি কোকোপিট দিয়ে বোঝাই করে নেব। এই যে কোকোপিট আমি ভালো করে চেপে চেপে এই বোতলের কাটা অংশে দিয়ে দিচ্ছি। ভালো করে চেপে চেপে আপনারা বোঝাই করবেন। এমনি কোকোপিট দেখবেন খুব হালকা আর কি, সহজেই যে কোনো কাটিংয়ের রুট সরাতে পারে, মাটিতে যেটা পারে না। বা কোকোপিটের পরিবর্তে আপনারা বালি নিতে পারেন, তবে আমি বলবো সবসময় কোকোপিটে করুন। কোকোপিটটায় খুব তাড়াতাড়ি রুট গ্রো করে। এইভাবে ট্রান্সপারেন্ট বোতল নেবেন যাতে আপনারা রুটগুলো বুঝতে পারেন যে রুট বেরিয়েছে। কোনো কালারিং বোতল নেবেন না। খুব ভালো করে চেপে চেপে আমি দুটো কাটা বোতলেই বোঝাই করে নিচ্ছি। একটু চেপে চেপে দেবেন। এই যে চেপে চেপে ভালো করে আমি কোকোপিট বোঝাই করে নিলাম। আপনাদের কোনো চিন্তা নেই, আমি আছি, আমার চ্যানেল আছে। আপনারা সাহস করে বাগান করুন, বেশি বেশি গাছ লাগান। এই দেখুন, এইবার আমি এই কাটিংগুলো একে একে বসিয়ে দেব। 6টা আছে, 3টে 3টে করে বসাবো। একটা পেন নিয়ে নেবেন, ডিরেক্ট চাপ দিয়ে এই কাটিং ঠেলে বসাবেন না। আগে একটা পেন দিয়ে, ইউজ অ্যান্ড থ্রো পেন দিয়ে বা কোনো কাঠির সাহায্যে গর্ত করে নেবেন, দিয়ে এই কাটিংগুলো হালকা করে বসিয়ে দেবেন। এই যে আমি যেভাবে দিচ্ছি, এই যে হালকা করে বসিয়ে দিলাম, দিয়ে হালকা সাইডটা হালকা চেপে দিলাম। এইটা কিন্তু মাথায় রাখবেন, কাটিংয়ের প্রথম স্টেপ কিন্তু এইটা। অনেকেই ভুল করে ফেলেন। কী করেন যে ডিরেক্ট চেপে বসিয়ে দেন, একদম করা যাবে না ওটা। ওটা করলে কি হয় যে কোষগুলো কাটিংয়ের, সেই কোষে আঘাত পায়, দিয়ে কী হয় কাটিংটি ড্যামেজ হয়ে যায়। তাহলে এটা মাথায় রাখবেন আপনারা। এইভাবে আমি আরেকটি বোতলের অংশে আরও 3টে গর্ত করে নিলাম, দিয়ে 3টে কাটিং একে একে বসিয়ে দিচ্ছি। তাহলে এটা বুঝতে পারলেন কী জন্য আপনাদের কাটিং হয় না, এই একটা মারাত্মক ভুলের কারণে। আর প্রথমে তো পর্ব বরাবর কাটতে হবে, ওটা মাথায় রাখতে হবে। এলোমেলো জায়গা থেকে কাটিং কাটলে হবে না, বা খুব
বয়স্ক যেটা আর কি হার্ড যে গাছ, হার্ড যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চও কিন্তু আমরা নেব না, এটাও খেয়াল রাখবো। দিয়ে আমরা এবার কোকোপিটে জল দিয়ে দিচ্ছি, ভালো করে জল দিয়ে দেবেন। কাটিং বসানো আমার হয়ে গেছে। এইবার এই যে বোতলের যে বাকি অংশটা, উপরের অংশটা, এই যে চাপা দিয়ে দিলে কী হবে, এটা একটি আইসিইউ পদ্ধতি হয়ে যাবে। আর এই যে জয়েন্টে যে কাটা অংশ জয়েন্টটা, সেখানে আপনারা চওড়া যে টেপ, যে সেলো টেপ, সেই চওড়া টেপ আপনারা দিয়ে সিল করে দিতে পারেন। এটা আইসিইউ পদ্ধতি, খুব তাড়াতাড়ি আর কি কাজ হয়, খুব তাড়াতাড়ি পাতা গজায় আসে। তা আপনারা এটা আইসিইউ পদ্ধতি করতে পারেন, আর না হলে আপনারা চাইলে ওপরে ঢাকনাটা নাও দিতে পারেন। এবার আপনারা এই কাটিং কোথায় রাখবেন? এই কাটিং কিন্তু আপনারা ডিরেক্ট সানলাইটে রাখবেন না, মনে থাকবে, সানলাইটে রাখা যাবে না। যেখানে আলো বাতাস আসে, উজ্জ্বল আলো আসে, বাতাস প্রবাহিত হয়, সেই সব জায়গায় কিন্তু আপনারা এই কাটিং রাখবেন। যে অন্ধকার সিঁড়ির তলায়, দরজা জানলা বন্ধ সেই ঘরে রেখে দিলেন, সেরকম কিন্তু হবে না, তাহলে কিন্তু কাটিং আপনাদের ড্যামেজ হয়ে যাবে। মনে থাকবে তাহলে। দ্বিতীয় পয়েন্ট, এইভাবেই কাটিং বসান। আশা করি আপনাদের কাটিং থেকে খুব তাড়াতাড়ি চারা তৈরি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। কাটিং নিয়ে সমস্যা কিছু হলে অবশ্যই আমাকে জানবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন, আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।